আসসালামু আলাইকুম। এ টু জেড কম্পিউটার ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে মিক্রোটিক রাউটার বোর্ড এই সম্পর্কে কিছু ধারণা দিব। যারা ইন্টারনেট নিয়ে কাজ করেন তারা এই মিক্রোটিক সম্পর্কে অনেকেই জানেন, এবং যারা মিক্রোটিক নতুন ব্যবহারকারী অনেক কিছু জানেন না, বিভিন্ন সমস্যায় পড়েন। তো আমি তাদেরকে সাহায্য করার জন্য কিছু হেল্প আমি করব এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিওতে আমি একদম শুরু থেকে যতটুকু পারি ততটুকু আপনাদেরকে শেখানোর চেষ্টা করব, এবং আমি আশা করি যে এই ভিডিওটি যদি আপনারা দেখেন আপনারা মিক্রোটিক রাউটার বোর্ড মোটামুটি কনফিগারেশন করতে পারবেন। তো চলুন দেখা যাক যে আপনারা কিভাবে মিক্রোটিক রাউটার কনফিগারেশন করবেন, আইপি আপনারা ফিল্টারিং করবেন, ম্যাক ফিল্টারিং করবেন, ব্যান্ডউইথ কন্ট্রোল করবেন, এবং হটস্পট লগইন পেজ কিভাবে তৈরি করবেন এবং সেই হটস্পট লগইন পেজটাকে কিভাবে এডিট করবেন। এই সমস্ত জিনিস আপনাদেরকে আমি দেখাবো। তো ভিডিওটি অনেক বড় হবে, আশা করতেছি যে আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং দেখলে অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। তো চলুন দেখা যাক। প্রথমে আমি যেটা দেখাবো যে মিক্রোটিক বোর্ডটা আসলে কি। অনেকে প্রশ্ন করেন যে মিক্রোটিক যে বোর্ড এটা আসলে কি। এই যে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিক্রোটিক রাউটার বোর্ড। এটা বিভিন্ন মডেলের হতে পারে, এটা বড় ছোট অনেক হতে পারে। আপনি যে বাসায় যে ইন্টারনেট লাইন ব্যবহার করেন সেটা কিন্তু এই ধরনের বোর্ডের মাধ্যমে আপনাকে কন্ট্রোল করা হয়। আপনার ব্যান্ডউইথ, আপনার যে স্পিড সবগুলোই এইটার মাধ্যমে করা হয়। এগুলো যারা হোম ইউজার আছে বা ছোটখাটো ব্যবসায়ী আছে তারা এগুলো ব্যবহার করে, এবং যারা অনেক বড় ব্যবসায়ী তারা এই ধরনের পোর্ট ব্যবহার করে। এক একটা পোর্ট মনে করুন যে এক একটা পোর্ট এক একটা ইউজার হিসাবে ব্যবহার করা হয়। যখন আপনি অপটিক্যাল ফাইবার ব্যবহার করেন তখন অপটিক্যাল ফাইবারের মাধ্যমে এই এক একটা পোর্টের মাধ্যমে এক একজন ইউজারকে লাইন দেওয়া হয়। এবং এখানে অসংখ্য ধরনের প্রোগ্রাম আছে। আসলে মূলত মিক্রোটিকটা চলে আপনার জাভা অথবা সি প্লাস প্লাস এই প্রোগ্রামের মাধ্যমে। এখানে বিভিন্ন প্রোগ্রামিং করে দেওয়া থাকে এবং তার মাধ্যমেই মিক্রোটিকটা কন্ট্রোল করে। আপনি যদি নতুন ব্যবহারকারী হন আপনি এটা কিনতে পারেন, এটার দাম খুব বেশি না। এটা 2500 থেকে 3000 থেকে 3500 টাকা, এবং 5000 টাকারও আছে অনেকগুলো। সেগুলো আপনি নিয়ে এটা ছোটখাটো ভাবে আপনি ব্যবহার করতে পারেন। এটার একটা সুবিধা আছে অনেক, যেমন আপনি এটা দিয়ে যে কোনো আইপি ফিল্টারিং করতে পারবেন আপনি আপনার ইচ্ছা মতন, যাতে আপনার ওয়াইফাই কেউ হ্যাক না করতে পারে। তার সমস্ত ধরনের সিকিউরিটির ব্যবস্থা এর মধ্যে আছে। এবং এটা আপনারা অনেকে হয়তো জানেন না যে বিভিন্ন এটিএম বুথে এই মিক্রোটিক গুলো ব্যবহার করা হয়, কেননা এটার মাধ্যমে এত ধরনের সিস্টেম আছে যে আপনি কল্পনা করতে পারবেন না। আপনি চাইলে মোবাইলের মতন অল্প অল্প এমবিও বিক্রি করতে পারবেন বা আপনি কন্ট্রোল করতে পারবেন এই মিক্রোটিক দিয়ে। তো মিক্রোটিকটা আপনি কিভাবে কনফিগারেশন করবেন সেটা আমি আপনাকে প্রথমে দেখাবো। এখানে বিভিন্নভাবে আপনি মিক্রোটিক কনফিগার করতে পারেন, তবে মিক্রোটিক কনফিগার করতে গেলে প্রথমে আপনাকে মিক্রোটিক সুইচ অন করে আপনাকে আপনার কম্পিউটারের সাথে আপনার এই যে এই PP1 পোর্ট এটা বাদে আপনি এই ল্যান পোর্টে লাগাবেন। এটার মাধ্যমে আপনাকে রাউটারের মতনই আপনি এটার মাধ্যমে আপনাকে ইন্টারনেট ইনপুট করতে হবে, এবং এই চারটে যে পাশে ল্যান পোর্টস এটা দিয়ে আপনার আউটপুট হবে। আপনি যদি ব্রিজ মোডে অন করেন চারটে পোর্টই একই ফাংশনে কাজ করবে। তো চলুন প্রথমে আপনি যেটা করবেন, আমি এই যে যে মিক্রোটিকটা দেখতেছেন আমি এটাই আজকে কনফিগারেশন করব। তো এটা দিয়ে আমি কিভাবে করব এবং কিভাবে অপশন অন করব সেটা আপনাদেরকে দেখাবো। প্রথমে যেটা করতেছি আমি 2 নম্বর পোর্ট বা 3 নম্বর 4 নম্বর 5 নম্বর যে কোনো একটা পোর্টে আমি লাগিয়েছি আমার মিক্রোটিকটা, এবং আমি এখানে আপনাদের বলে রাখি আপনার একটি সফটওয়্যার, আপনার মিক্রোটিকের অরিজিনাল ওয়েবসাইট থেকে এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। দেখুন এটাকে বলে উইনবক্স, এটার মাধ্যমে আপনি লগ ইন করতে পারবেন। আপনি লগ ইন দুই ধরনের ভাবে করতে পারেন, এক ম্যাক দিয়ে এবং দুই আইপি দিয়ে। এইটা হচ্ছে মিক্রোটিকের ডিফল্ট আইপি। যেমন দেখুন যে 192.168.88.1। যখন আপনি বাজার থেকে নতুন মিক্রোটিক কিনে আনবেন বা আপনি মিক্রোটিকটা রিসেট করবেন তখন অটোমেটিকলি এই আইপিটাই এখানে সেট হয়ে যাবে। তো আমি এখানে আমি হচ্ছে ম্যাক দিয়ে আমি কানেক্ট করলাম। দেখুন যে ইন্টারফেসটা চলে আসছে এটা হচ্ছে মিক্রোটিক। আসলে এখানে যে আপনি ল্যান, আমার যেহেতু ল্যান 1 এ দেওয়া আছে, আমার একটা লাইন দেওয়া আছে সেটা কনফিগারেশন করা নেই বলে আমার ইন্টারনেটটা চলতেছে না। তারপরও আমি আপনাদেরকে দেখাই যে যখন আপনারা
কোনো কানেকশন মিক্রোটিক দিয়ে করবেন, আইএসপি থেকে যদি আপনি লাইন নেন, যদি সেটা অটোমেটিকলি হয় তাহলে আপনি অটোমেটিক করবেন, আর যদি আপনাকে আইপি বসাতে হয় তাহলে সেক্ষেত্রে আপনি স্ট্যাটিক্সটা সিলেক্ট করে এখানে ইচ্ছা মতন আপনি আইপি বসাবেন। এবং যদি আপনার পিপিওই অপশন হয় তাহলে আপনি এখানে পিপিওই করে এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিবেন। এটা আপনি ইউজার নেম পাসওয়ার্ড দেবেন, দেখুন এখানে ইউজার নেম পাসওয়ার্ড চলে আসছে। আর যদি স্ট্যাটিক্স দেন তাহলে আপনাকে এখানে ম্যানুয়ালি ভাবে আইপি গুলো বসাতে হবে, ডিএনএস গুলো বসাতে হবে। এবং অটোমেটিক দিলে যেটা হবে সেটা হচ্ছে ডাইনামিক যে আইপি গুলো আছে সেগুলো আপনার এখানে হবে। এবং নিচে দিয়ে দেখতে পারতেছেন যে ডিএইচসিপি সার্ভার রেঞ্জ, এটা অটোমেটিকলি মিক্রোটিক নিয়ে নেয়। যেমন এর ডিফল্ট আইপি হচ্ছে 192.168.88.1। আপনি যদি এইটাকেও এই ছাড়াও যদি আপনি সফটওয়্যার ছাড়াও যদি আপনি লগ ইন করতে চান তাও পারবেন। ধরুন যে আমি এখানে একটি ব্রাউজার ওপেন করলাম, আপনারা ভালো করে লক্ষ্য করবেন। ধরুন যে আমি ব্রাউজারটা ওপেন করলাম এবং আমি ওই আইপিটা যদি এখানে দিয়ে পেস্ট করি, দেখুন যে আমার মিক্রোটিকে লগ ইন পেজ চলে আসবে, মানে রাউটারে আমরা যেভাবে লগ ইন করি সেভাবে আর কি। তো এইভাবে আপনি লগ ইন করতে পারবেন এবং এই উইনবক্স দিয়ে করলে খুব ভালো হয়, এটা দিয়ে আপনি সরাসরি করতে পারবেন। যাই হোক, আমার এই মিক্রোটিকটা করা আছে বলে আমার এটা লগ ইন হচ্ছে না, তো আমি এটা পরবর্তীতে আপনাদের অবশ্যই দেখাবো, আপনারা আমার সাথেই থাকবেন। তো ধরুন যে আমি এই আইপিটা হচ্ছে এই যে অটোমেটিক আইপি আসছে, এটা নেট মাস্ক এবং এখানে একটা আইপি রেঞ্জ আছে যে 192.168.88.10 থেকে এটা 254 পর্যন্ত আইপি আপনার প্রোভাইড করবে এবং এতগুলো ইউজার এটাতে ব্যবহার করতে পারবে। তো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে যে প্রথমে আমি আমার মিক্রোটিকটাকে রিসেট করে নিব। তো আপনারা রিসেট দুই ভাবে করতে পারেন। এক হচ্ছে যে মিক্রোটিকের পেছনে দেখবেন যে একটা অংশ আছে, আপনাদেরকে আমি দেখাই। এই যে মিক্রোটিকের যে পেছনে একটি অংশ আছে, আপনারা দেখুন এই যে এইখানে যে একটি রিসেট বটম আছে আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে আপনাকে পাওয়ার বটমটা খুলে ফেলতে হবে, তারপরে এখানে রিসেট বটমে যে কোনো একটা মোটা কাঠি অথবা পিন দিয়ে চেপে ধরে আপনি পাওয়ার বাটনটা দিবেন। দিলে আপনারা দেখবেন যে এই সামনে যে লাইটগুলো আছে এই লাইটগুলো জ্বলবে লিখবে, যতক্ষণ পর্যন্ত না জ্বলে ততক্ষণ পর্যন্ত চেপে ধরবেন, এটা রিসেট হয়ে যাবে। এটা হচ্ছে আপনি ম্যানুয়ালি করতে পারেন। আর একটা যেটা আছে অটোমেটিকলি, ধরুন যে আমি এখান থেকে সিস্টেমে গেলাম, সিস্টেম থেকে আমি রিসেট কনফিগারেশন করলাম। রিসেট কনফিগারেশন করলে আমি যদি কোনো কিছু ব্যাকআপ রাখতে চাই সেটা আমি ব্যাকআপ রাখতে পারি, আর যদি আমি না রাখতে চাই তো আমি রাখবো না। তো ঠিক আছে, আমি প্রথমে রিসেট করে নিলাম। দেখুন আমি রিসেট ক্লিক করলাম এবং আমি ইয়েস করলাম। এখনই আমার মিক্রোটিকটা বন্ধ হয়ে যাবে। আমার মিক্রোটিকটা এখনই বন্ধ হয়ে যাবে এবং এটা রিসেট হয়ে যাচ্ছে, মানে যে সেটিংগুলো আমার মিক্রোটিকে করা আছে সেটা পুরোটাই মুছে যাবে। এবং আপনাদেরকে বলে রাখি যে যখন আপনি উইনবক্স দিয়ে আপনি লগ ইন করবেন তখন এর ডিফল্ট কোনো পাসওয়ার্ড নেই, জাস্ট অ্যাডমিন দিয়ে লগ ইন করলে লগ ইন হয়ে যাবে এবং এটাকে আপনি পরবর্তীতে পাসওয়ার্ড সেভ করে নিতে পারেন। এবং দেখুন যে যখনই আমার মিক্রোটিকটা রেডি হয়ে যাবে তখন আমার এখানে একটা আইপি চলে আসবে, অটোমেটিক যে আইপিটা আমরা করছি। তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি, যখন আপনি যদি স্ট্যাটিক্স মুডে বা আপনি যদি ডাইনামিক মুডে মানে অটোমেটিক মুডে যদি আপনি মিক্রোটিক ব্যবহার করেন, আপনি আপনার মিক্রোটিকের এই ওয়ান পোর্টে যদি আপনি ধরুন যে লাইন দিয়ে রাখেন তাহলে অটোমেটিক কনফিগারেশন করে নেবে। এবং যদি আপনার পিপিওই সার্ভিস হয় তাহলে আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে কনফিগারেশন করতে হবে এবং যদি স্ট্যাটিক্স হয় তাহলে সেক্ষেত্রেও আপনাকে হাতে করে ওটা বসাতে হবে। আর যদি অটোমেটিক হয় তাহলে আপনি যদি রিসেট করেন অটোমেটিকলি এটা চলে আসবে লাইন। দেখুন যে এখানে দেখুন যে আমি রিসেট করার পরে আমার অটোমেটিকলি এটা চলে আসছে। তো এখানে আপনার প্রশ্ন থাকতে পারে যে আমার এখানে লাইনটা কেন আসেনি। আসলে আমি এখানে আরেকটা মিক্রোটিক দিয়ে আমি এখানে লাইন ইনপুট করছি, সেটাতে আমার হটস্পট করা আছে। তো সেই হটস্পটটা আমি লগ ইন করা নেই বিধায় আমার এখানে হচ্ছে না, লাইনটা আসতেছে না। তো তারপরেও আমি দেখি, দেখুন যে আমি যখন রিসেট করছি তো আমি এটা কানেক্ট করি। দেখুন যে কানেক্ট করার পরে যে রাউটার ওএস ডিফল্ট কনফিগ, এটা হচ্ছে ডিফল্ট। তো ডিফল্টটা আপনি রিমুভ করবেন না, আপনি ওকে করবেন, কোনো সমস্যা নেই, আমি ওকে করলাম। তো এখানে যদি কুইক সেটআপে যাই, দেখুন যেটা অটোমেটিকলি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অটোমেটিকলি একটা সেটিং চলে আসছে। ওই রাউটার থেকে আমাকে আইপি টাইপি সবই দিয়েছে, কোনো সমস্যা নাই, কিন্তু আমার এখানে ধরুন যে কানেকশন নাই। তার কারণটা হচ্ছে একটাই, যেহেতু আমার ওটা হটস্পট করা আছে, তো সেটা আমি দেখি এই কারণে আসতেছে না। যেহেতু ওটা থেকে এটা আসছে তো আমি এখানে মনে করুন যে একটা হটস্পটের আমার যে হটস্পট ইউআরএল আছে আমি এটা লগ ইন করলাম।
দেখি ইউআরএলটা আমার কাজ করে কিনা। না, এটা কাজ করতেছে না, কেননা এটা সরাসরি করা আছে বলে এই জন্য আসতেছে না। যাই হোক, আমি আস্তে আস্তে আপনাদেরকে সমস্ত বিষয়টাই খুলে বলবো এবং দেখাবো। না, এটা আসতেছে, ডিএনএসটা পায় নাই এবং আসে নাই। যাই হোক, আমি দেখুন যে আপনারা যদি, আমি যেটা দেখাতে চেয়েছিলাম যে আপনারা ওই বা উইনবক্সের মাধ্যমে লগ ইন করতে পারেন, অথবা আপনি এটার মাধ্যমে লগ ইন করতে পারেন। দেখুন যে এটার মাধ্যমে লগ ইন করা যায়। আপনারা ভালো করে লক্ষ্য করবেন যে এখানে যদি এখন আমি, যেহেতু আমি কোনো কিছুই সেট করি নাই, তো সেই ক্ষেত্রে আমার এখানে দেখুন যে এটা লগ ইন হয়ে গেল। যদি পাসওয়ার্ড থাকতো তাহলে পাসওয়ার্ড চেত। পাসওয়ার্ড না চাওয়ার কারণটা হচ্ছে, যেহেতু আমি রিসেট করছি, কোনো পাসওয়ার্ড সেট করি না, সেক্ষেত্রে এখান থেকেও এখানেও আপনারা এভাবে লগ ইন করে করতে পারেন এবং এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। তো যদি আপনারা পাসওয়ার্ড দেন, ধরুন যে আমি এখানে একটা পাসওয়ার্ড দিলাম, এবার আমি নিচেও দিলাম, দিয়ে আমি অ্যাপ্লাই কনফিগারেশন করলাম এবং আমি এখানে সেভ দিলাম না। এখন যদি আমি এটা লগ আউট করে দিই, দেখুন এখানে লগ আউট আছে, বা আমি এটা কেটে দিই, এটাও আমি কেটে দিলাম। তো আমি আবার যদি উইনবক্সটা চালু করি, তো দেখুন যে এখানে আসার পর আমি যদি কানেক্ট করি, দেখুন যে কানেক্ট আর হচ্ছে না, কারণ এখানে পাসওয়ার্ড চাচ্ছে। আমি এখানে আবার পাসওয়ার্ড দেব, দিয়ে কানেক্ট করব। দেখুন যখন আমি পাসওয়ার্ডটা দিলাম তখনই কানেক্ট হয়ে গেল। তো ঠিক আছে, এবার আমরা আসি যে কিভাবে আমরা বিভিন্ন রকমের আইপি বা বিভিন্ন রকমের স্ট্যাটিক্স আইপি আমরা কিভাবে ব্যবহার করতে পারি। তো ধরুন যে আমরা প্রথমে এখানে দেখুন যে ডিসি সার্ভার, যেহেতু আমাদের ডিসি সার্ভার এখানে তৈরি হয়ে গেছে অটোমেটিকলি, আপনি যদি এখানে দেখুন যে যদি আপনি এই সার্ভারটা যদি না রাখতে চান, আপনি ডিলিট করে দিতে পারেন, অথবা আপনি এখান থেকেও ডিসি সার্ভার করতে পারেন। যে ডিসি সার্ভার এখানে গেলে আপনি, এটা যেহেতু অটোমেটিকলি তৈরি হয়েছে, যদি আপনি ডিলিট করে দেন তাও সেটাও হবে। সেহেতু সেক্ষেত্রে আমি যদি ডিলিট করে দিই, দেখুন যে আমার এখানে একটি আসছে, আমি এগুলো সব ডিলিট করে দিই। আমার এখানে একটি কানেকশন আছে, কানেকশন বলতে আমার যেহেতু এই কম্পিউটারে ল্যান কেবল দিয়ে আমার এটা তৈরি করা আছে, এই কারণে আমার এখানে কানেকশন পাচ্ছে। তো আমি ডিলিট করে দিলাম। দেখুন যে এখান থেকে ডিএসসি সার্ভার যখন আমি ডিলিট করে দিলাম, তখন দেখুন এখানে কোনো ডিএসসি সার্ভার নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে ডিএসসি সার্ভার 0 হয়ে গেছে। তো এখন যদি আমি আমার হটস্পটে যাই, দেখি হয়তো কানেকশন পেতে পারে। না, এটা পাচ্ছে না। তো আমার যেহেতু কনফিগারেশন করা ছিল এটা দিয়ে, হটস্পট দিয়ে, তো সেক্ষেত্রে পাচ্ছে না। যাই হোক, আপনারা আপনারা যখন লাইন দিবেন তখন এই ডিএসসি সার্ভার না থাকলে আপনারা এখানে কানেকশনটা পাবে না। আসলে ডিএসসি সার্ভারটা হচ্ছে যে এই যে আমি, আমার যে লাইনটা দেওয়া আছে, দেখুন যে ওখান থেকে এই যে আইপিটা পেয়েছে এবং ওর গেটওয়েটা এটাই ছিল সেম। তো সম্ভবত এই কারণে আসতেছে না। তো আমি যদি এইখানে ইচ্ছা করলে আপনারা এটা চেঞ্জ করে দিতে পারেন। আমি যদি এখানে ধরুন যে 1 এর জায়গায় আমি 2 দিলাম, 2 দিয়ে ডিসি সার্ভারটা অন করলাম, এবং এখানে দেখুন যে 2 থেকে যে 10-এর থেকে, বা আপনি চেঞ্জ করতে পারেন। আপনি সেটা যদি ধরুন যে আমি এখানে 8 না দিয়ে ডিফল্ট আমি চেঞ্জ করে দিলাম। ধরুন যে এখানে দিলাম 90.1। তো আমি এটা ক্লোজ করে দিলাম। এখানে আমি আবার ক্লিক করলাম, তো দেখুন যে এখানে অটোমেটিকলি এখানে আমার যে 88 আছে, আমি 88টাও এখানে আমি মাইনাস করে দিলাম, এবং এখানেও আমি মাইনাস করে দিলাম। আমি এটা নিজের মতন করে নিলাম, নিয়ে আমি অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই, ওকে। তো এখানে দেখুন যে আমার এখন ডিসি সার্ভারটা এটা হয়ে গেছে। আমি যেহেতু এখান থেকে ডিলিট করেছিলাম, দেখুন যে এখানে কোনো ডিসি সার্ভার নেই। দেখুন এই যে আরেকটা তৈরি হয়ে গেছে, যেহেতু আমরা এটা আবার তৈরি করছি, তো এখানে অটোমেটিকলি একটা 90 একটি ডিসি সার্ভার চলে আসছে। তো দেখি এখানে আমাদের এইবার হটস্পটটা কাজ করে কিনা। আসলে এটা আমি অন পোর্টের মাধ্যমে নিয়েছি, এই জন্য দেখাচ্ছে না। যাই হোক, আমি এটা আপাতত এটা দেখাচ্ছি না। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে যে দেখুন যে আপনারা স্ট্যাটিক্স বলতে, আপনি যখন স্ট্যাটিক্সে চাপ দেবেন তখন এখানে আপনি ম্যানুয়ালি ভাবে আইপি ভরাতে পারবেন, যদি আপনার সার্ভিস প্রোভাইডার
ম্যানুয়ালি ভাবে আইপি দেয়, এবং অটোমেটিক বলতে হচ্ছে ডাইনামিক। যেমন ধরুন যে আমি এখানে লাইনটা ইনপুট করছি এবং সাথে সাথে একটি আইপি নিয়ে নিয়েছে, এবং পিপিওই হলে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে আরেকটা জিনিস বলি, কিছু কিছু কোম্পানি আছে যে আপনার ম্যাক ক্লোন করে, যেমন লিঙ্ক3। তো সেই ক্ষেত্রে যদি ধরুন যে আপনি একটি রাউটার ব্যবহার করেন, সেই রাউটার একটি ম্যাক আছে, ম্যাকের এগেনস্টে আপনাকে আইএসপি লাইন দিয়েছে, আপনি যদি কখনো রাউটার চেঞ্জ করেন বা ম্যাক চেঞ্জ করেন, তখন কিন্তু আপনার লাইনটা কাজ করবে না। তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি ধরুন যে একটি মিক্রোটিক কিনলেন এবং এই মিক্রোটিকে আপনি সরাসরি লাইন দিয়ে আপনি ব্যবহার করতে চাচ্ছেন, এবং মিক্রোটিক থেকে আপনি বিভিন্ন রাউটারে লাইন দিতে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, যে ওই রাউটারের প্রথম যে রাউটারটা ব্যবহার করতেন সেটার ম্যাক এখানে কপি করে পেস্ট করে দিলে আপনার ওই লাইনটি চালু হয়ে যাবে। তো এটা হচ্ছে কানেকশন, প্রাথমিক পর্যায়ে কানেকশন আপনাদেরকে আমি দেখালাম। এবার যেটা করব, যেটা আমরা হচ্ছে আপনারা দেখুন যে এবার যেটা করব সেটা হচ্ছে যে আইপির যে ব্যাপারটা আপনারা তো এটা দেখলেন, এখানে হচ্ছে আপনার যে কটা কম্পিউটার বা এই ব্যবহার হবে সেই কটা আপনি দেখতে পারবেন। আমি এটা কেটে দিলাম, দিয়ে আমি আরেকবার লগ ইন করলাম। এখন আমি যখন আবার আইপি সার্ভারে যাব, দেখুন যেখানে একটা তৈরি হয়ে গেছে আইপি সার্ভার। আপনি চাইলে এখান থেকে ডিসি সার্ভার তৈরি করতে পারেন, এই যে ডিসি কনফিগারের মাধ্যমে এখান থেকে আপনি করতে পারেন। ধরুন যে আপনার এটা তো ইথারনেট 1 এর মাধ্যমে আপনার এখানে লাইন ঢুকবে, এবং ইথারনেট 2 অন্য অন্য যে 2 3 4 5 আছে এগুলোর মাধ্যমে আপনার এটা আউটপুট হবে। তো এখান থেকেও আপনি এভাবে করতে পারেন। এটা আসছে আপনার ডিএইচসিপি, এটা অটোমেটিক যেটা আছে ওইটা করলে ভালো হয়। তো এবার আমি যেটা দেখাবো আপনাদেরকে, যে আপনারা কিভাবে ধরুন যে আপনি এখানে লাইনটা আপনি চালু করছেন এবং আপনি বিভিন্ন মানুষকে এপি স্টেশন মানে অ্যাক্সেস পয়েন্টের স্টেশনের মাধ্যমে আপনি বিভিন্ন মানুষকে আপনি হচ্ছে লাইন দিবেন, সেখানে আপনি ম্যাক ফিল্টারিং করবেন। তো ম্যাক ফিল্টারিং কিভাবে করবেন, ধরুন যে আপনি যদি এখানে এআরপি করেন তো সেটা ভাবেও করতে পারেন, সবচেয়ে সুবিধা হয় ম্যাক ফিল্টারিং করলে। তো ম্যাক ফিল্টারিং করতে গেলে আপনাকে যেটা করতে হবে, আপনি ধরুন যে এখানে আপনি লাইনটা সেট করছেন, আপনার কম্পিউটারে এখন লাইন চলতেছে, কিন্তু আপনি চাচ্ছেন যে আপনি অ্যাক্সেস পয়েন্ট করবেন, অ্যাক্সেস পয়েন্টের মাধ্যমে আপনি বিভিন্ন ম্যাক ফিল্টারিং করবেন। আপনার মিক্রোটিকটা হবে আপনার হচ্ছে কন্ট্রোল বক্স, এবং অন্যান্য যে আপনার রাউটার থাকবে সেটা হবে আপনার অ্যাক্সেস পয়েন্ট, সেটার মাধ্যমে শুধু ইন্টারনেট মানুষ ব্যবহার করতে পারবে, কিন্তু সমস্ত কন্ট্রোল আপনার এই মিক্রোটিকের মধ্যে থাকবে। তো প্রথমে আপনি যেটা করবেন, আইপিতে যাবেন, যে ফেয়ার অয়েল যাবেন, এই যে ফেয়ার অয়েলটা দেখুন যে ফেয়ার অয়েলে যাবেন, এবং এখানে গিয়ে আপনাকে করতে হবে প্রথমে ফিল্টার রুলস, এখানে একটা রুলস তৈরি করতে হবে, আপনি এই রুলসে যাবেন। এখন এখানে দেখুন যে এটা ফরওয়ার্ড থাকবে, এখানে ফরওয়ার্ড থাকবে। তো এখানে আছে আপনার সার্চ, এখানে দেখুন সার্চ থাকবে। এইখানে যেটা করতে হবে আপনাকে, এই যে যে এখানে একটা রেঞ্জ আছে, আপনি দেখতে পাচ্ছেন যে আইপি যেটা রেঞ্জ আছে, এই আইপিটা আপনি এখানে কপি করে নিয়ে, মানে আপনার যে আইপিটা রেঞ্জ আছে এই রেঞ্জটা আপনি কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিতে পারেন। এর মানে হচ্ছে যে এইখানে আপনি এই আইপি থেকে এই আইপি, এই আপনার যে রাউটার বোর্ডটা আছে এই পুরো এই প্রথম থেকে 10-এর থেকে 254 পর্যন্ত আইপি ছাড়া কাজ করবে না, 255 কখনোই হবে না, 254 মধ্যে সীমাবদ্ধ থাকবে। তো এটা কি করব, আমরা প্রথমে ব্লক করব। ধরুন যেখানে অ্যাকশনে যাব, অ্যাকশনে অ্যাকসেপ্ট দেওয়া আছে, এইটাকে আমরা করব ড্রপ। আমি যদি এটা ড্রপ করি তাহলে সেটা কি হবে, ধরুন যেটা আমি এই যে অ্যাপ্লাই করলাম, ওকে করলাম, এটার মানে হচ্ছে যে দেখুন যে আমি এখানে ড্রপ করছি, যে আপনারা দেখতে পাচ্ছেন এটা ড্রপ করছি, এটা আমি ড্রপ করছি। ড্রপ মানে হচ্ছে যে আপনি এই যে ড্রপ করছি, আর ড্রপ মানে হচ্ছে যে এই যে সার্চ যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসের মধ্যে এখন যখনই আপনি এটা করবেন সাথে সাথে আপনার সমস্ত কানেকশন ডিসেবল হয়ে যাবে। তো এখন যদি আপনি দেখুন যে এখানে লাইন চলে আসছে, এখন যদি আপনি যেটা করতে যাচ্ছেন সেটা হচ্ছে, যদি আপনি ধরুন যে এটা আপনি বন্ধ করছেন, বন্ধ করলে এখন আপনি চাচ্ছেন যে বিভিন্ন মানুষ আপনার লাইনটা ব্যবহার করতেছে, তাদের ম্যাক ফিল্টারিং কিভাবে করবেন। তো এটার করার অর্থ হচ্ছে যে পুরোটা আপনি ব্লক করে দিলেন। এখন আপনি যদি কেউ আপনার লাইনটা চালায়, তো সেক্ষেত্রে সে কিভাবে চালাবে। তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আবার আপনাকে এখানে যেতে হবে, এখানে যাওয়ার পরে আপনাকে এখানে যেতে হবে, এখানে যাওয়ার পরে যেটা করতে হবে, যে এই যে ড্রপ যে অপশনটা আছে এখানে আবার যেতে হবে। তো এখানে আমি তার আগে আপনাকে একটা জিনিস দেখাই,
এই যে আমার যে লাইনটা আছে এখানে দেখুন যে একটা একটা আপনার ম্যাক অ্যাড্রেস আছে, এই যে আপনি দেখতে পাচ্ছেন যে একটা ম্যাক অ্যাড্রেস আছে। এই ম্যাক অ্যাড্রেস বা আপনি যদি অ্যাক্সেস পয়েন্ট করেন কোনো রাউটারের মাধ্যমে, তো সেই রাউটারে যদি কেউ একটা মোবাইল দিয়ে আপনার কানেকশন চালু করে, তারটা কানেক্ট হবে, পাসওয়ার্ড দেওয়া লাগবে না, পাসওয়ার্ড দিলেও কানেক্ট হবে, কিন্তু সে ইন্টারনেট ব্যবহার করতে পারবে না। তার কারণ হচ্ছে যে আপনি যে ব্লক করে রাখছেন। এবং এখন আপনাকে যেটা করতে হবে যে এই যে আপনার ম্যাকটা আছে এই ম্যাকটাকে আপনার ইনপুট করে দিতে হবে। তার মানে হচ্ছে যে আপনি যখন এখানে আরেকটি প্রোফাইল ক্রিয়েট করবেন, এখানে তখন থাকবে যে এটা এই ফরওয়ার্ডই থাকবে এবং অ্যাডভান্সে যাবেন। অ্যাডভান্সে যে এখানে দেখুন যে এখানে একটা আছে সার্চ ম্যাক। তো এখানে আপনাকে একটা ম্যাক ফিল্টারিং, মানে আপনি যে ডিভাইসটা কানেক্ট হবে সেটাকে আপনি সেই ম্যাকটা এখানে আপনি পেস্ট করে দিবেন। ধরুন যে আমি একটি ম্যাক নিয়ে আসলাম আপনাদের দেখানোর সুবিধার্থে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন যে আমি এই ম্যাকটা নিয়ে আসলাম, এই ম্যাকটা আমি এখান থেকে কপি করে নিলাম। এই ম্যাকটাকে আমরা এই ফরম্যাটেই আমরা এখানে পেস্ট করে দিলাম এবং এখানে অ্যাকশন থাকবে অ্যাকসেপ্টই। এবার আপনি যদি এইখানে যদি অ্যাপ্লাই করেন এবং আপনি অনেক সময় আপনি বুঝতে পারবেন না যে ম্যাকটা কার, ধরুন যে আপনার একটা পরিচিত বন্ধু, তো আমি এখানে কমেন্টে লিখে রাখতে পারেন, ধরুন যে এটা লিখলাম মাই ম্যাক দিয়ে ওকে করব, ওকে করে অ্যাপ্লাই করব, ওকে। তো অ্যাপ্লাই করার পর যেটা হবে এটা নিচে থাকবে, তো এটা নিচে থাকলেও কানেকশন চলবে না। তো তখন আপনাকে যেটা করতে হবে এটাকে টেনে ধরে এই যে আপনি যে রুলসটা করেছেন তার উপরে দিতে হবে। এই উপরে দিলে কি হবে, ওই ম্যাকের এগেনস্টে যখন আপনি নেট ব্যবহার করবেন তখন সে একা একাই অটোমেটিকলি যে আপনার যে ইটা আছে, এই যে যে আইপিটা আছে এর মধ্যে একটা দেখুন আইপি, ফ্রি আইপিটাকে ধরে নেবে এবং আপনার ইন্টারনেটটা চলতে শুরু করবে। তো এইভাবে আপনি এই ম্যাক ফিল্টারিং করতে পারেন। আর আরেকটা আছে আইপি, আইপিতে ঝামেলা হয় যে অনেক সময় আইপি আমরা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়, তো সেই ক্ষেত্রে এইভাবে আপনি ম্যাক ফিল্টারিং করতে পারেন। এবং আপনি যদি চান যে এখানে যদি আপনি চান যে তা কারো ব্যান্ডউইথ আপনি করবেন, ধরুন যে কম বেশি করে দেবেন, তো সেই ক্ষেত্রেও আপনি করতে পারেন, কোনো ব্যাপার না। এখানে আপনার অনেক ধরনের অপশন আছে। দেখুন ধরুন যে এখানে অ্যাকশন তো আপনারা দেখলেন, এই যে এখানে আপনি কানেকশন লিমিট করতে পারেন বা ব্যান্ডউইথ আপনি কম বেশি করতে পারেন। এখানে আপনি দেখুন যে লিমিট করতে পারেন, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন লিমিট করতে পারেন। এখানে অনেক ধরনের অপশন আছে যেটা আসলে বলার বাহিরে, অনেক ধরনের অপশন আছে, সবকিছু আসলে বলা সম্ভব না এবং সবকিছু সবাই যে বুঝবে এটা আপনি যখন ব্যবহার করবেন আস্তে আস্তে বুঝতে পারবেন আপনি এটা। তো এখানে আরো ব্যান্ডউইথ সিস্টেম আছে, অনেক ধরনের সিস্টেম আছে আপনারা দেখতে পারবেন এখানে দেখুন। এবং এখানে আপনি যদি ব্যান্ডউইথ কন্ট্রোল করতে চান সেই ক্ষেত্রে ধরুন যে আপনি একজনকে লাইন দিচ্ছেন, তার ব্যান্ডউইথ কন্ট্রোল করবেন, তো সেই ক্ষেত্রে আপনি এই যে কিউসিএস এই লাইনটি এটি ব্যবহার করতে পারেন। এখানে আপনি সিম্পলি ভাবে একটি কিউসিএস করতে পারেন, সেটা হচ্ছে যে এটা ওপেন করে আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখন ধরুন যে আপনি এই যে যে আইপিটা পেয়েছে বা ইনি যেটা করতেছে সেই ক্ষেত্রে আপনি এখানে ম্যাক অথবা টার্গেট করতে পারেন। ধরুন যে এখানে বিভিন্ন রকমের লিমিটেশন করার অপশন আছে। আপনি ওই আইপিটাকে, যে আইপিটা পাবে সেটাকে আপনি মেক টু স্ট্যাটিক্স করে দিতে পারেন। ওই আইপি যে পাবে, যখন সে আইপিটা পাবে তখন আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে এখানে যাবেন, ডিসিপি সার্ভারে যাবেন। এখানে দেখুন যে এই যে আমার কম্পিউটার যে লাইনটা পেয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটার পর আপনি ডবল ক্লিক করলে দেখুন এইখানে একটা অপশন আছে মেক স্ট্যাটিক্স। মেক স্ট্যাটিক্স এর অর্থ হচ্ছে যে আপনারা যখন এটা আমি কানেক্ট করছি, তো সেই ক্ষেত্রে আমার যে ল্যান্ডটা আছে আমি আপনাদেরকে দেখাই, আপনারা দেখলে পারবেন যে এখানে দেখুন যে 192 168 90 254 এই আইপিটা পেয়েছে। এবং আপনি যদি দেখুন যে এখানে দেখুন 254, আপনি যদি মেক স্ট্যাটিক্স করেন তাহলে কি হবে, সব সময়ের জন্য এই আইপিটাই থাকবে, অন্য কোনো আইপিতে যাবে না। তো যখন আপনি মেক স্ট্যাটিক্স করবেন, দেখুন আমি মেক স্ট্যাটিক্স করলাম, স্ট্যাটিক্স হয়ে গেল, এটা ওকে করলাম। তো সেই সময় আপনি এটাকে দেখুন যে স্ট্যাটিক্স করার পরে অনেক অপশন চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে আপনি লিমিটেশন করতে পারেন, দেখুন যে এখানে আপনি রেট লিমিট এবং করতে পারেন। এখানে আপনি
এটার হচ্ছে স্পিড কম বেশি করে দিতে পারেন। এখান থেকে আপনি কম বেশি করে দিতে পারেন, এবং যদি আপনি চান যে নাকি ব্লক করে দেবেন, ব্লক অ্যাক্সেস করে দিলে সে আর ব্যবহার করতে পারবে না। আপনারা দেখতে পাচ্ছেন। এখন আপনি এই কোসিএস থেকেও আপনি একটা ব্যবহার করতে পারেন। এখানে আপনি ওই আইপিটা দিতে পারেন। ধরুন যে আপনি এই যে আইপিটা পেয়েছে, এই আইপিটাকে আপনি ব্যান্ডউইথ কন্ট্রোল করবেন। আমি আইপিটা কপি করলাম। কপি করার পরে আমি চলে যাব এইখানে চলে যাব কিউসিএস লিস্ট, এখানে যাব। এখানে ধরুন যে আপনি আপনার আমি মাই পিসি দিলাম, তো মাই পিসি বা মাই ম্যাক দিলাম, মাই ম্যাক এমএসসি, এবং এখানে টার্গেট চাচ্ছে বা ডেস্টিনেশন চাচ্ছে, আপনি যে কোনো একটা দিতে পারেন। ধরুন যে এখানে আমি এইটা দিলাম। এটা দিলে আমার এই যে আইপিটা পেয়েছে এইটার আমি আপলোড, টার্গেট এবং ডাউনলোড এই দুটো আমি কন্ট্রোল করে দিতে পারি। এখানে আপনি ধরুন যে 5 এমবি আপনার আপলোড এবং 5 এমবি আপনার ডাউনলোড, এটা আপনি করতে পারেন। এটা দিয়ে আপনি অ্যাপ্লাই যদি করেন, দেখুন যে এখন থেকে এই যে ইউজারটা, এই আইপির এগেনস্টে যে ইউজারটা আছে, সে কিন্তু 5 এমবি স্পিড ডাউনলোড আপলোড করতে পারবে, এর বেশি যাবে না। এইভাবে আপনি এখান থেকে ব্যান্ডউইথ কন্ট্রোল করতে পারেন। তো এটা আপনি ব্যান্ডউইথ কন্ট্রোল আপনি দেখলেন যে এখানে দেখুন যে অটোমেটিক চলে আসছে। তো এখানেও আপনি ইচ্ছা করলে এখনই এখান থেকেও আপনি সিলেক্ট করে দিতে পারেন। এখানেও এই অপশনটা চলে আসবে। জেনারেলে ওইটা এখন আর কি আপনার এখান থেকে আপলোড ডাউনলোড স্পিড কন্ট্রোল হয়ে গেল। তো এইভাবে আপনি আরো অনেকগুলো আপলোড ডাউনলোড স্পিড করতে পারবেন, কোনো সমস্যা নাই। প্রত্যেককে এইভাবে স্ট্যাটিক্স করে করতে পারবেন। আচ্ছা, এখন আমি যেটা দেখাবো আপনাদেরকে যে আপনারা যে এটা দেখালাম আপনাদের যে প্রথম প্রাথমিক পর্যায়ে যে আপনারা সেটিংটা করবেন সেটা আপনাদেরকে দেখালাম, এবং আপনি কিভাবে ইন্টারনেট ব্যান্ডউইথ কন্ট্রোল করবেন সেটা দেখালাম। এখন আপনি যদি এখান থেকে ডিএসসি সার্ভার তৈরি করতে চান, সেক্ষেত্রেও আমি আপনাকে দেখাবো। ধরুন যে আপনার ডিএসসি সার্ভারটা আপনি করেন নাই, আপনি এটা ডিলিট করে দিলেন। আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এখান থেকেও আপনি কনফার্ম করতে পারেন। দেখুন যে আমি এখানে ইথারনেট 1 এর মাধ্যমে আসবে, আমি 1 থাকবে। নেক্সট করলাম, দেখুন যে অটোমেটিক্যালি এখানে একটা আইপি নিয়ে নিল। এটা আপনি কাস্টমাইজ করতে পারেন, বা আপনি যেটা কম্পিউটারে যেটা অটোমেটিক নিচ্ছে সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন যে এটা অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। এই নেক্সট করলাম, ডিএনএস গুলো অটোমেটিক চলে আসছে। এখানে আমি আর কিছু দেওয়ার দরকার নেই। ওকে, দেখুন যে এখানে ইথারনেট 1 একটি ডিএনএস তৈরি হয়ে গেল। বা আপনি যখন এটা রিসেট করবেন সেই সময় যে ডিএনএসটা থাকে ওইটাও আপনি ব্যবহার করতে পারেন। তো এটা হচ্ছে আপনাদেরকে দেখালাম যে আপনারা কিভাবে যে ব্যান্ডউইথ কন্ট্রোল করবেন এবং আপনারা কনফিগারেশন করবেন, এবং আইপি ফিল্টারিং বাদে ম্যাক ফিল্টারিং কিভাবে করবেন। এখানে ইন্টারফেস আছে, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে একটা ব্রিজ আছে এবং 1 2 3। এবার আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো যে আপনারা ইচ্ছা করলে ম্যাক ফিল্টারিংও করতে পারেন। তো সেই ক্ষেত্রে ম্যাক ফিল্টারিংটা আরেক রকম ভাবে করা যায়, বা যে ম্যাকটা আপনি ইনপুট না করবেন সেই ম্যাকটা কখনো আপনাকে মানে আইপি থেকে ম্যাক না দিলে এটা চলবে না। তো সেক্ষেত্রে আপনি এটাকে ডবল ক্লিক করে এখানে দেখুন যে একটি এআরপি আছে, এটা যদি আপনি ধরুন যে রিপ্লাই অনলি করে দেন, তাহলে যখন আপনি এই ম্যাক ইনপুট না করবেন ততক্ষণ পর্যন্ত সে ম্যাকটা চলবে না। তো সেক্ষেত্রে একটু সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে যে আপনার মাঝে মধ্যে আইপি একাকার চেঞ্জ হয়ে যায়, তো সেটা না করাই ভালো। এইটা আপনি এইভাবে করতে পারেন। এবার আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে আহ, কিভাবে আপনারা হটস্পট বানাবেন। ধরুন যে আপনার একটি মিক্রোটিক রাউটার আছে, তো আপনি একটি হটস্পট তৈরি করবেন। হটস্পটটা তৈরি করবেন যেভাবে সেটা আমি আপনাদেরকে দেখাবো। হটস্পট হচ্ছে আপনার একটি কম্পিউটারের কিভাবে আপনি হটস্পট করবেন। ধরুন যে এখানে আমি
আপনাকে হটস্পট করে দেখাবো। এখন যখন আমরা এটা ব্যবহার করতেছি, এটা আমরা সরাসরি চলতেছে, কিন্তু হটস্পট তৈরি করলে যেটা হবে যে একটা লগ ইন পেজ আসবে, এবং এই লগ ইন পেজে আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। তো প্রথমে যেটা করতে হবে আপনাদেরকে, যে আপনার হটস্পট ব্যবহার করার জন্য বিভিন্ন রকমের সিস্টেম আছে, আমি সেটা আপনাদেরকে দেখাবো। আপনি এখানে যাবেন, এখানে যে ইউজার আছে, ইউজার, প্রথমে একটি ইউজার, আমরা এখানে একটা ইউজার ক্রিয়েট করব। ধরুন যেখানে আমি হটস্পট লিখলাম এবং এখানে আমি অ্যাক্সেস করব ফুল। এখানে আমি একটি পাসওয়ার্ড দিব। আমি অ্যাপ্লাই করব, ওকে। এখানে একটি পাসওয়ার্ড এবং ইউজার আইডি করলাম হটস্পট নামে। এবার যেটা করব, আমরা আইপিতে যাব, আইপিতে যে হটস্পট কনফিগারেশন করব। তো এখানে প্রথমে আপনাকে একটি সার্ভার তৈরি করতে হবে হটস্পট, যেহেতু এখানে সার্ভার নেই। তো প্রথমে আমরা এখানে যাব, এখানতে আমার যে মানে মাইক্রোটিকের যে ইনপুটে আসবে, আমার ইথারনেট দিতে পারেন 1 অথবা ব্রিজ দিতে পারেন, আমি ব্রিজ দিলাম। বা আপনি যদি ইথারনেট 1 দেন 1ও দিতে পারেন, 1 দিলাম। নেক্সট করবেন, অটোমেটিকলি দেখুন যে আইপি নিয়ে নেবে, আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে যে ডিএনএস সার্ভার আপনি এখানে দিতেও পারেন, নাও দিতে পারেন, আমি দিলাম না। আপনাদের যে ইন্টারনেট প্রোভাইডাররা যারা যে ডিএনএস দেবে, এটা আপনি ব্যবহার করতে পারেন, দুইটা তিনটা চারটা, এখানে প্লাস করলে এখানে আপনি ব্যবহার করতে পারবেন। তারপর আমি এখানে একটি ডিফল্ট গুগলের ডিএনএস দিলাম এবং নিচে আর একটা দিলাম, দিয়ে আমি নেক্সট করলাম। এইখানে যে একটা নাম আছে ডিএনএস নেম, এইখানে যেটা আছে সেটা হচ্ছে আপনাকে যেটা করতে হবে, যে এখানে যে নামটা দেবেন, ধরুন যে যেমন আমরা www.facebook.com এরকম একটা ডিএনএস মানে আমরা ওয়েবসাইট তৈরি করি, তো এখানে আমরা দেবো a2z.net। এইটা যখন আমরা হটস্পট ব্যবহার করব, তো তখন এই 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 ইউআরএল এ ঢুকে আমরা লগ ইন করবো। এটা আমাদের মনে রাখতে হবে। ধরুন যে নেক্সট করলাম, এখানে একটি ডিফল্টই থাকবে অ্যাডমিন, একটি লোকাল ইউজারও থাকবে অ্যাডমিন দিয়ে আমি নেক্সট করলাম। দেখুন যে আমার এটা হটস্পটটা তৈরি হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে, দেখুন যে এখানে একটা হটস্পট ডিফল্ট ছিল এবং একটা হটস্পট তৈরি হলো, এটাকে আমরা সার্ভার প্রোফাইলে আমরা ক্লিক করব, করে এখানে কিছু জিনিস আমরা করব। ধরুন যে আমরা এটা এই দুটো তিনটা টিক দেব, এই টিকটা আমরা উঠাই দেব, আমরা এই তিনটা টিক দেব এবং এখানে ওকে করব, আর কিছু করার দরকার নেই, ওকে করব। এখন আমি যখন এটা, দেখুন যে আমি এটা কেটে দিলাম এবং আমি এখানে দেখুন যে আমি এখানে আমি ডিসেবল করে দিলাম, আমি এটা ডিসেবল করে দিলাম। ডিসেবল করে দিয়ে আমি এটাকে আবার ইনেবল করলাম। আমি ডিসেবল করে আবার ইনেবল করলাম, আমার আইপি পাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করি। এখানে আইপি খুঁজতেছে, আপনারা দেখুন যে এখানে আইপি এখনো পায় নাই। আইপি পাইলে, আইপি পেয়ে গিয়েছে, দেখুন। এখন যেটা হবে সেটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখন আইপি খুঁজতেছে, যেহেতু এখানে কোনো অ্যাক্সেস দেওয়া নাই, তো এই জন্য খুঁজতেছে। তো এখন যেটা হবে সেটা হচ্ছে যে আমি এখানে যে যদি এখন দেখুন যে আমি a2z.net আমি যদি এটা ইন্টার করি, একটি লগ ইন পেজ চলে আসবে। আইপি না পাওয়ার কারণে এটা হচ্ছে, একটু আমরা দেরি করি। হুম, দেখুন যে এখানে একটি আইপি পেয়ে গেছে। তো এবার আমরা যদি এখানে লগ ইন করি, যেহেতু আমরা হটস্পট করছি, তো এখন আমরা যদি A2Z এখানে ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা লগ ইন পেজ চলে আসছে। আসলে এই যে লগ ইন পেজটা আসছে, এখানে লগ ইন করলে আপনার অ্যাডমিন লগ ইন করলে লগ ইন হয়ে যাবে। তো আমরা চাচ্ছি যে হটস্পট তৈরি করব। তো হটস্পট তৈরি করতে গেলে আমাদের যেটা করতে হবে, আমাদের এইটা প্রথমে ধরুন যে আমরা এই যে লগ ইন করলাম, আমাদের যেহেতু আরো আমরা অনেক কিছু সেটিং করছি, ফেয়ার টেয়ার, এই জন্য এটা আসতেছে না। তো আমরা যেটা করব, আমরা এটাকে রিসেট করে দেব।
আমরা এটা রিসেট করে দিব। আমার রাউটার যেটা আছে এটা রিসেট হয়ে যাচ্ছে, এটা অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে। দেখুন যে আমার এটা রিসেট হয়ে যাচ্ছে। যখন এটা রিসেটটা কমপ্লিট হয়ে যাবে তখন এটা আবার আগের মতন চলে আসবে। তো হটস্পট কন্ট্রোল করতে কনফিগারেশন করতে গেলে আমরা যে দেখছেন যে ম্যাক ফিল্টারিং এগুলো করছি, এগুলো কিছুই থাকা যাবে না। এগুলো আমরা পুরোটাই রিমুভ করে নিব এবং আমাদের যে ফেয়ারওয়েল আমরা যেটা আগে আপনাদেরকে দেখাইছি, যারা হটস্পট না করতে চান, এমনি ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনারা ওইটা ফলো করবেন। এবং হটস্পট ব্যবহার করতে হলে আপনাকে প্রথমে পুরো রাউটারটাকে মুছে নিতে হবে। পুরো রাউটারটা মোছার পরে যেটা করতে হবে আপনাদেরকে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। এখনো পর্যন্ত এখানে আসে নাই। তো যখনই একটি আইপি পাবে, দেখুন যে চলে আসছে ডিফল্ট, যেটা এটা অটোমেটিক হয়ে আসছে। আমি কানেক্ট করব এবং এখানে এটা থাকবে, আমি যেটা আছে আমি কনফিগারেশন অটোমেটিকলি সেটা আমি রেখে দেবো। তো এবার আমি আবার যে হটস্পট কনফিগার করব। প্রথমে যেটা করব যে আমরা সিস্টেমে যে একটি ইউজার ক্রিয়েট করে নিব। এখানে একটি ডিফল্ট ইউজার আছে, তারপর আমি আরেকটা করব। ধরুন যে এটা আমি এ টু জেড দিয়ে তৈরি করলাম একটি ইউজার নেম এ টু জেড, এবং এটার অ্যাক্সেস দিব ফুল, এবং এখানে একটি পাসওয়ার্ড দিব। এখানেও সেম পাসওয়ার্ডটা দিব, দিয়ে আমি অ্যাপ্লাই করে দিলাম। এটা আমি পরবর্তীতে আমাদের কাজে লাগবে, আমি সেটা দেখাবো আপনাদেরকে আস্তে আস্তে, আপনারা দেখুন। এরপর যেটা করব, এখানে যাব, যাওয়ার পরে আমরা হটস্পটে যাব এবং সার্ভার তৈরি করব এখানে আগের মতনই। দেখুন যে আমি ইথারনেট দিয়ে দিলাম। আপনি যেহেতু আপনার ইথারনেট 1-এ আপনার লাইন থাকবে, তো সেই ক্ষেত্রে আপনি ইথারনেট 1 দিবেন। আমি এখানে সিকিউরিটির দরকার নাই, এটাও দরকার নাই। ডিএনএস এর জায়গায় আমি 8 পয়েন্ট, এই গুগলের এই ডিএনএসটা দিলাম এবং নিচে এটা দিলাম। এখানে যে ডিএনএস নামটা যে আমরা যেটা বলছিলাম এ টু জেড ডট নেট, এইটা আমাদের যখন ব্রাউজারে আমরা দিব তখন আমরা আমাদের লাগবে, আপনারা ভালো করে লক্ষ্য করবেন। এরপর এখানে আমি একটা ডিফল্ট অ্যাডমিন করব, নেক্সট করব। এটা আমার এটা হয়ে গেল। এবং সার্ভার প্রোফাইলে যে আমরা যেটা করব, যে আমি আপনাদেরকে আগেও দেখাইছি, এই আমরা এই তিনটে টিক দেব এবং এটা উঠাই দেব, দিয়ে আমরা অ্যাপ্লাই করব। এখানে একটা বিষয় হচ্ছে যে দেখুন যে যখন আমরা কুকিজ ব্যবহার করব 3 দিন, মানে যখন আপনি একটি ইউজার হটস্পট ব্যবহার করে কানেক্ট করবে, তখন উনি যদি ডিসকানেক্ট করে আবার কানেক্ট করতে চায় তখন তার ম্যাকে সমস্যা হবে। কিন্তু যদি আপনি কুকিজ ব্যবহার করেন তাহলে সে বারবার ডিসকানেক্ট কানেক্ট করলেও 3 দিনের মধ্যে করলে সেটা সমস্যা হবে না। তো দেখুন যে আমরা এটা করলাম, আমাদের হটস্পট কানেকশন হয়ে গেল। তো এইবার আমরা দেখুন যে এখানে যাব, আমরা যদি এখানে দেখুন যে এ ডট নেট এটা আমরা দিয়েছি, আমরা যদি এখানে ইন্টার চাপ দিই, তো এখানে দেখুন যে আমরা এই যে এইভাবে আমি অন্য একটি নাম দিয়ে সেট করছি, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এইভাবে একটি লগ ইন পেজ আপনাদের এখানে চলে আসবে। দেখুন যে এখানে এইভাবে একটি লগ ইন পেজ চলে আসবে, যে আপনারা যদি চান যে এইভাবে লগ ইন করে এবার এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিলে আপনার এটা লগ ইন হয়ে যাবে। ধরুন যে আমি এটা এইভাবে আমি একটি ইউজার পাসওয়ার্ড তৈরি করছি ওইখানে। তো এখানে আমি ধরুন যে আমি ইউজার আইডি পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 দিয়ে আমি লগ ইন দিলাম। দেখুন যেটা লগ ইন হয়ে যাবে, দেখুন যেটা লগ ইন হয়ে গেছে এবং এটা নেট চলা শুরু করছে। আপনার ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে এখানে দেখুন যে এটা লগ ইন হয়ে গেছে। এবং এখানে একটি কথা আপনাদেরকে বলি যে যখন আমরা জিনিসগুলো ব্যবহার করি, ধরুন যে এই যে লগ ইন পেজ যেগুলো আছে আপনি ভালো করে লক্ষ্য করুন, যে আমি যদি এটা লগ ইন করি, এটা যখন আমার এই রাউটারে নতুন কেনা ছিল তখন আমার লগ ইন পেজটা ছিল এমনই, এই যে দেখুন এমন ছিল, এই যে এমন ছিল, আমি এটা চেঞ্জ করে নিয়েছি।
আপনারা এখানে যে মিক্রোটিক লেখা আছে, এখানে ইউজার নেম, পাসওয়ার্ড, কানেক্ট বা এগুলো ছিল, আমি এটাকে এভাবে করে নিয়েছি, এইভাবে করে নিয়েছি। তো আপনারা এইভাবে কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে হটস্পট সিস্টেম। হটস্পটটা আসলে যে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড না দিলে এটা কেউ ব্যবহার করতে পারবে না। এবং আপনি এখানে যদি একবার একটা ইউজার আইডি পাসওয়ার্ড করে দেন, তো সে একবার একটা ম্যাকে একবারই লগ ইন করতে পারবে। সে যদি চাইলে একাধিক ডিভাইসে করতে চায় তো সেটা পারবে না। হ্যাঁ, তো সেটা আপনি কিভাবে করবেন এবং কিভাবে একটা হটস্পট আপনি তৈরি করবেন। তো যখন আপনি এটা করবেন, আপনার মিক্রোটিকে ধরুন যে আপনি এই মিক্রোটিকে এটা করলেন, এবার আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে যে আপনার মিক্রোটিকে আপনি এটা হটস্পটটা তৈরি করবেন। এটা আমি একটি ইউজার ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে একটি মিক্রোটিকে যাব, আমি মিক্রোটিকে যাব, মিক্রোটিকে যাই আমি কানেক্ট করব। এখানে আপনি আইপিতে যে হটস্পটে যাবেন এবং এখানে আপনি এখানে ইউজার তৈরি করতে পারেন। তো এখানে আপনি একটি ইউজার তৈরি করতে পারেন। ইউজার তৈরি করার পরে ধরুন যে আপনি এখানে প্লাস করলেন, প্লাস করার পরে এখানে অল থাকবে ইউজার নেম। আপনি ধরুন যে আপনার বন্ধুর একটা যে কোনো একটা নাম ধরুন যে বাবু, এবং এই নিচে একটি পাসওয়ার্ড দিলেন, ধরুন যে 1 2 3 4, আমি যেভাবে দিচ্ছি এভাবে দিয়ে আপনি অ্যাপ্লাই করে ওকে করলে এখানে একটা ইউজার তৈরি হয়ে যাবে। এবং সে যখনই কানেক্ট করবে অ্যাক্সেস পয়েন্টে, তখনই সাথে সাথে আপনার এইভাবে একটি চলে আসবে, যেটা আমি আপনাদেরকে দেখালাম যে এইরকম একটি চলে আসবে। এখানে আপনি বাবু এবং 1 2 3 4 দিয়ে কানেক্ট করলে কানেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে হটস্পট তৈরি করার নিয়ম। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে এই যে মিক্রোটিকের যে এইটা আছে এটা কিভাবে করবেন। ডিজাইনটা কিভাবে করবেন, বিভিন্ন রকমের ডিজাইন আপনারা নেটে পাবেন, সেখান থেকে আপনি করতে পারেন। প্রথমে আপনি যেটা করবেন যে এই মিক্রোটিকটা আপনি লগ ইন করবেন, করার পরে আপনাকে এই ফাইলে যেতে হবে এবং ফাইলে যাওয়ার পরে দেখুন যে এখানে একটা ফাইল হটস্পট একটি অপশন আছে। আপনি এটাকে এইভাবে চেপে ধরে আপনি এটাকে এইভাবে ডিলিট করে দিতে পারেন। ধরুন যে আমি এটা ডিলিট করে দিলাম, দেখুন এই যে আমি এটা ডিলিট করে দিলাম। আর ডিলিট করার পরে এই ফাইলগুলো আমার যে আমরা তৈরি করছি সেইটার এইগুলো আসছে। তো এই কারণে এই ফাইলগুলো থেকে গেছে। এখন আমি যদি আবার আমি নতুন করে এখানে হটস্পট ফাইলগুলো যদি দেই, আপনাদেরকে দেখাই। তো ওই ফাইলটা আমি যেহেতু করছি, আমি ডিলিট করে দিছি। আপনি ডিলিট না করেও আপনি যদি এখান থেকে কপি করে নেন, কপি করতে পারবেন। প্রথমে আপনি যে মূল ফাইলটা আছে সেটা কপি করে নেবেন এবং যেটা আপনার এডিট করার দরকার সেটা আপনি এডিট করে নেবেন। ধরুন যে আমি এইটাকে এভাবে এখানে ছেড়ে দিলাম, দিলে দেখুন যে এটা আবার ঢুকে গেল। তো এইবার আমি যখন এটা এখানে লোড করে দিলাম, তো এখানে আমি যেটা করছি সেটা হচ্ছে যে এই যে ফাইলটা আছে এই ফাইলের মধ্যে দেখুন যে যখন যাবেন তখন দেখেন এখানে একটা ইমেজ ফাইল আছে। এইখানে যে এই যে দেখুন যে দুইটা লোগো এবং ই আছে, এটা দুটো আপনি শুধু এটা ফটোশপে ওপেন করে আপনি আপনার মতন করে এই সাইজে ঠিক সেম নাম দিবেন, নাম চেঞ্জ করবেন না, তাহলে ওখানে শো করবে না। তো আপনি এটা এডিট করলে আপনি এই লোগোটা আপনার ওখানে চলে যাবে। তো তখন আপনি এখানে লগ ইন করলে ওই লোগোটা চলে আসবে। এইভাবে আপনি এখান থেকে এটা তৈরি করে নিতে পারবেন। এবং এখানে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আপনার এখানে কিছু ফাইল আছে, সেটাকে আপনার চেঞ্জ করে নিতে হবে। ধরুন যে ওখানে যে লেখাটা আছে, আপনি লগ ইন পেজটা যদি আপনি এভাবে ওপেন করেন, আমি আপনাদেরকে দেখাই যে দেখুন যে লগ ইন পেজটা ওপেন করেন, এটা অফলাইন করছি বলে এখানে লেখাগুলো আছে। লেখাগুলো আপনাকে ভিতরে এইচটিএমএল কোডিং জানতে হবে, এইচটিএমএল এ যেয়ে এটা আপনি চেঞ্জ করতে পারবেন। তো সেটা আপনি অন্যভাবে চেঞ্জ করতে পারেন। ধরুন যে আপনি এটাকে লগ ইন পেজটাকে আপনি এইভাবে ওপেন করে এখানে আমি একটি এইচটিএমএল কোড যেটা আছে সেটা আমি আপনাদেরকে দেখাই। আহ, এখানে এইচটিএমএল কোডিং এর জন্য আমি একটি সফটওয়্যার ব্যবহার করছি। আপনারাও ইচ্ছা করলে সেই এইচটিএমএল কোডিং যে কোনো সফটওয়্যার আপনার ব্যবহার করতে পারেন, অথবা আপনার নোটপ্যাড ওপেন করতে পারেন, নোটপ্যাড ওপেন করতে পারেন, কোনো সমস্যা নাই। বা আপনি হচ্ছে যে কোনো এইচটিএমএল কোডিং সফটওয়্যার আপনি ব্যবহার করতে পারেন। ধরুন যেমন ধরুন যে আমি এখানে একটি এইচটিএমএল কোডিং সফটওয়্যার ইনস্টল করছিলাম, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা আছে এইচটিএমএল কোডিং।
এখানে আমি যদি ওই ফাইলটা ওপেন করি, দেখুন যে আমি ওই ফাইলটা ওপেন করলাম। ধরুন যে আমি যে হটস্পট ফাইল এখানে গেলাম, এই যে আমি এখানে গেলাম, এখানে যে আমি লগ ইন পেজটা সেটা যদি আমি ওপেন করি, দেখুন যে এখানে কোড চলে আসছে। এখন এখানে আপনি যে তথ্যগুলো যেখানে থাকবে সেই তথ্যগুলো আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। এই যে এখানে আমি যে তথ্যটা দিয়েছি, দেখুন যে ডেভেলপার বাই, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ডেভেলপার বাই লেখা আছে, এই যে নিচে লেখা আছে ডেভেলপার বাই, এটা আপনি চেঞ্জ করে নিতে পারেন। চেঞ্জ করে আপনি ওখান থেকে আপনার মতন তথ্য আপনি ইনপুট করে সেভ করে দিতে পারেন। সেভ করার পরে আপনি ফোল্ডারটা ধরে ওখানে ড্র্যাগ করে দিলে আপনার এটা চেঞ্জ হয়ে যাবে, এবং ছবিগুলো যেটা যে ছবির যে কোড আছে ছবিটা আপনি সেম ভাবে চেঞ্জ করে এখানে দিলে আপনার লগ ইন পেজটা এভাবে চলে আসবে। এবার আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে এই যে মাইক্রোটিকটা আছে এটাকে আপনি বিভিন্ন ইউজার হিসেবে ব্যবহার করতে পারেন। তো সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাই, ধরুন যে একটি সফটওয়্যার আছে, আপনারা একটি সফটওয়্যার যেটা আপনি বিলিং ভাবে তৈরি করতে পারেন, বিলিং সেটা হচ্ছে যে এই যে আমি দেখাই আপনাদেরকে মিকমন। মিকমন এটা আপনারা ইন্টারনেটে সার্চ দিলে পাবেন, আপনারা ইন্টারনেটে সার্চ দিলে এই সফটওয়্যারটা পাবেন। এটা আছে একটি ফ্রি ওপেন সোর্স সফটওয়্যার, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। ধরুন যে মিকমন, এই আপনি এটা ডাউনলোড করে নেবেন, আর যদি না পান আপনি আমার ভিডিওর নিচ থেকে ডাউনলোড করে নিতে পারেন, আমি এটা লিঙ্ক দিয়ে দেবো। আপনাকে যেটা করতে হবে, আপনাকে এটা প্রথমে এরকম ওপেন করতে হবে। তো দেখুন যে ওপেন করার পরে আমরা এই যে মিকমন সার্ভারটা রান হয়ে যাচ্ছে। ধরুন যে দেখুন যেটা রান হয়ে গেল। এখন আমি যদি ওপেন মিকমনে ক্লিক করি, তো দেখুন যে এটা আমার মিক্রোটিকের যে আহ, ওইটা আমার এর সাথে আমার অ্যাড হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি মিক্রোটিকের ভিতর থেকে একটি আইপি নিয়ে নিয়েছে, এবং এখানে একটি দেখুন যে একটি ইন্টারফেস আসছে। এটা মিকমুন সফটওয়্যার, এটাকে আপনি আহ, ব্যবহার করতে পারেন খুব সহজেই। সেটা হচ্ছে কিভাবে করবেন আমি সেটা আপনাদেরকে দেখাবো। ধরুন যে এখানে আপনার ডিফল্ট ইউজার আইডি হচ্ছে যে MIKHMON, এবং এর পাসওয়ার্ড হচ্ছে 1234। এটা দিয়ে আপনি প্রথমে লগ ইন করবেন। তো লগ ইন করার পরে যেটা হবে সেটা হচ্ছে যে দেখুন যে সুন্দর একটা ইন্টারফেস চলে আসবে। এই যে দেখুন যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ইন্টারফেস চলে আসবে। একটু সময় নিচ্ছে। আসলে এইটার কাজ হচ্ছে যে আপনি স্বল্প সময়ে এবং আপনি নির্ভুলভাবে আপনি বিভিন্ন রকমের প্যাকেজ তৈরি করার জন্য এই সফটওয়্যারটা ব্যবহার করতে হয়। এই সফটওয়্যারটার কাজ হচ্ছে যে আপনি এখানে শুধু ক্লিক করে করে দিয়ে আপনি বসিয়ে দেবেন, এবং এখানে বসিয়ে দিলেই আপনার যে এর যে জাভা স্ক্রিপ্ট বা এর যে প্রোগ্রামিং, এটা আপনার আপনার রাউটারে চলে যাবে, আপনার মিক্রোটিক রাউটারে চলে যাবে। এটা আমি আমার কম্পিউটারে যে ইসটা দেখাচ্ছে এখানে হয়তো আপনাদের লগ ইন করলে আপনাদের এটা দেখাবে না, প্রথম অবস্থায় আপনাদের কিছু দেখাবে না। তো আমি তারপর আমি এখানে এডিটে চলে যাচ্ছি। এডিটে যাওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমার যে এই যে রাউটার বোর্ডটা আছে এটার সাথে কানেক্ট করব। তো সেখানে কানেক্ট করতে গেলে আমাকে যেটা করতে হবে, আমি যে ওখানে একটি ইউজার তৈরি করছিলাম সেই ইউজার, এবং এখানে ইউজারটা আমার অন্য একটি ছিল, আমি সেটা কেটে দিলাম। আমি এখানে A2 to Z, এবং এখানে একটি পাসওয়ার্ড দিয়েছিলাম, পাসওয়ার্ডটা আমার ঠিকই আছে। দেখুন যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে রাউটার বোর্ডটা আমি যে এখানে কানেক্ট করছি, কানেক্ট করে আমি সিস্টেম থেকে একটি ইউজার ক্রিয়েট করছিলাম। আপনারা ভালো করে দেখুন যে এই যে A2Z, এখানে যে ইউজারটা আমি ক্রিয়েট করছিলাম এবং পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা আমার ওখানে দিতে হবে। তো এখানে দেওয়ার পরে আমরা সেভ দিব, এবং এখানে যে আমরা একটা ই করব যে হটস্পট নেম এবং ডিএনএস নেম, যেটা যে A2Z.net দেবো, এবং কারেন্সি টাকা দিব, আর এখানে যা আছে সেগুলোই থাকবে, এখানে আর কিছু করা লাগবে না। এবং এখানে আমরা যে এটা প্রজেক্টটা করতেছি এটা একটা নাম দিব, এবং আমার যে আইপি আছে আপনারা দেখছেন যে এখানে যে আইপি আছে আমার এখানে যে আইপি অ্যাড্রেসটা আছে এই আইপি অ্যাড্রেসটা আমরা এখানে দিব। দেওয়ার পর আমরা সেভ দিব, দেওয়ার সাথে সাথে এটা আমার মিক্রোটিকটা এই মিকমুন সার্ভারের সাথে কানেক্ট হয়ে যাবে। এবং দেখুন যে কানেক্ট হয়ে যাওয়ার সাথে সাথে দেখুন যে একটি ভিউ আসবে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এটি সেভ করলাম না।
একটি ভিউ চলে আসবে এখানে। দেখুন যে একটি ইন্টারফেস ভিউ চলে আসছে, সুন্দর একটি ভিউ। এখানে দেখুন যে আমার সিস্টেম ডেট অ্যান্ড টাইম এবং আমি যে মাইক্রোটিক যে বোর্ডটা ব্যবহার করি সেটার ওএস কত এবং কিবোর্ড কত মডেল সবই দেখাচ্ছে, এবং এখানে মেমোরি বা আমার কত মেমোরি এতে হার্ড ডিস্ক মানে এর যে মেমোরি চিপস আছে তাতে কতটুকু জায়গা আছে, এবং এখানে লগ দেখাবে আপনার কে কে চালাচ্ছে কখন কি করছে সমস্ত জিনিস এখানে দেখাবে। এখানে দেখুন যে লেখা আছে 3 আইটেম হটস্পট ইউজার, যেহেতু আমি ওখানে 2-3টা ইউজার তৈরি করছি সেখানে এইটা দেখাচ্ছে। তো এখানে যদি আমরা ধরুন যে হটস্পটে যাই, এখন আমরা যদি ইউজারে যাই, ইউজার লিস্টে দেখুন যে আমরা ইউজার লিস্টে যাব। ইউজার লিস্টে গেলে আমরা যেটা দেখতে পারবো, আমরা যেহেতু এখানে একটা ডিফল্ট ইউজার লিস্ট তৈরি করছি, এখানে একটি ইউজার লিস্ট তৈরি করছি, তো সেই ক্ষেত্রে এই ইউজার লিস্টগুলোই ওখানে দেখাবে। এই যে দেখুন যে অল বাবু একটি তৈরি করছে, এটা আমাদের এখানে চলে আসবে। দেখুন যে আমি এটা তৈরি করছিলাম, এটা চলে আসছে এখানে, এবং ডিফল্ট দুইটা আসছে, অ্যাডমিন এবং এটা। এখন আমরা যেটা করব যে আমরা এখান থেকে বিভিন্ন রকমের ক্যাটাগরি তৈরি করব। তো সেই ক্ষেত্রে আমাদের করতে হবে যে ধরুন যে ইউজার প্রোফাইলে যাব এবং অ্যাড প্রোফাইল, আমরা প্রোফাইল লিস্টে যাব যে আমাদের এই মাইক্রোটিকের কেউ ইউজার ব্যবহার করতেছে কিনা সেটা আমরা দেখার জন্য এখানে ক্লিক করার পরে আমাদের যেটা করতে হবে, দেখুন এখানে একটা ডিফল্ট ইউজার আছে, তো সেটা দেখাচ্ছে এবং অন্য কিছুই দেখাচ্ছে না। তো এইখানে আমরা যেটা করব যে আমরা যদি চাই যে একটি আহ, আহ, আমি একজনকে 50 টাকার বিনিময়ে আমি 1 জিবি 2 জিবি 5 জিবি, বা আমি যদি চাই যে তাকে 1 মাসের 15 দিনের বিভিন্ন রকমের ই করে দিব, স্ক্র্যাচ কাট করে দিব বা পাসওয়ার্ড করে দিব, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। প্রথমে আমরা অ্যাডে যাব। তো অ্যাডে ক্লিক করলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার এখানে বিভিন্ন অপশন চলে আসবে, আপনি এটা তৈরি করতে পারবেন। দেখুন যে এখানে একটি অপশন আসছে। তো প্রথমে আমি এখানে দিলাম যে 30 ডে। তো এখানে অ্যাড্রেস পুল আমি দেবো হচ্ছে যে ডিফল্ট ডিএসপি বা স্পুল যেটা দিলেন আপনি, যেহেতু আমরা ওখানে দুইটা তৈরি করছি তো আমি ডিফল্ট দিলাম। এখানে যে শেয়ার ইউজার, এখানে একটি ব্যাপার আছে যে আপনি ওয়ান দিছেন, ওয়ান মানে হচ্ছে যে 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 এই ইটা ব্যবহার করবে একবারই ব্যবহার করতে পারবে, দুইবার ব্যবহার করতে পারবে না। আপনি যদি এখানে 2 দেন তো দুইবার সে ব্যবহার করতে পারবে, অর্থাৎ দুইটা ডিভাইসে সে কানেক্ট করতে পারবে। তো আমি এখানে একই দিলাম, এবং এখানে আপনি ইচ্ছা করলে ব্যান্ডউইথ কন্ট্রোল করতে পারেন, যেমন এখানে 512 কিলোবাইট ডাউনলোড এবং 1 MB আপলোড স্পিড বা আপলোড এবং ডাউনলোড করতে পারে। এখানে আপনি সেক্ষেত্রে আপনি ধরুন যে আমি 5M দিলাম ডাউনলোড এবং 5M আপলোড। এবং এখানে যে একটা আছে এক্সপিয়ার মোড, এখানে আপনি অবশ্যই রিমুভ অ্যান্ড রেকর্ড রাখবেন। এটার কারণ হচ্ছে যে আপনি যখন এখানে রিমুভ অ্যান্ড রেকর্ড রাখবেন, ধরুন যে 30 দিনের জন্য আপনি একজনকে হটস্পট লাইন দিচ্ছেন, তো সেক্ষেত্রে কি হবে, 30 দিন যখন চলে যাবে তখন আপনার যে আপনি যে প্রোফাইলটা তৈরি করবেন এটা ডিলিট হয়ে যাবে, কিন্তু তার যে সমস্ত তথ্য সেটা আপনার এই সার্ভারে থেকে যাবে। এবং এখানে আপনি ভ্যালিডিটি আপনি কতদিন দিবেন, ধরুন যে এটা 30 ডে, তো আমি 30 দিয়ে ডি দেব, ডিতে 30 ডে। যদি মনে করেন আপনি 20 দিন দেন তাহলে 20 ডে দিবেন। এখানে আপনি দেখতে পারবেন যে এর যে ফরম্যাটটা আছে, 30 ডি দিলে 30 ডে, 12 ঘন্টা যদি দেন 12 দিয়ে এইচ দিলে 12 হর্স, 30 এম দিলে 30 মিনিট, এবং 5 ঘন্টা 30 মিনিট দিতে গেলে 5H 30 এম এইচ এম দিবেন। এইভাবে যদি আপনি 1 ঘন্টা দিয়ে দেন 1 দিয়ে এইচ দিবেন এবং 30 দিয়ে এম দিবেন, তার অর্থ হচ্ছে যে 1 ঘন্টা 30 মিনিট। এখানে আপনারা একটু খেয়াল করে দেখতে পারবেন এটা হচ্ছে। এবং এখানে প্রাইস, ধরুন যে আপনি যদি হটস্পট ব্যবসা করতে চান তো সেই ক্ষেত্রে আপনার যেটা প্রাইস কত টাকা, ধরুন যে আপনার এটার প্রাইস আছে 100 টাকা, এখন আপনি সেলিং প্রাইস হচ্ছে 90 টাকা। এবং এখানে যে একটি ব্যাপার আছে লক, এটা আপনি অবশ্যই ইনেবল করে দিবেন, কেননা এটা আপনি যদি দেন যে সে অন্য কাউকে শেয়ার করতে পারবে না, এবং সে আর একটা ডিভাইসে একবারই ব্যবহার করতে পারবে। এবং এবারটা দেওয়ার পরে আপনি এটা সেভ করে দিবেন।
তো আমি যখন একটা প্রোফাইল তৈরি করলাম, দেখুন যে এটা একটি প্রোফাইল তৈরি করলাম, এটা কিন্তু কোনো ব্যবহারকারীর জন্য না, এটা জাস্ট একটা প্রোফাইল তৈরি হলো। এখন একটা বিষয় হচ্ছে যে এই যে আমি সফটওয়্যারটাতে যে করতেছি, এটার আসলে কাজটা কি? এটার কাজটা হচ্ছে যে এই সফটওয়্যারটা অটোমেটিকলি এই অপশনগুলো আমাদের সহজ করে দিয়েছে, এবং এই যে আমরা বিভিন্ন রকমের অপশন দিলাম, এই অপশনটা একটা জাভা স্ক্রিপ্ট আকারে তৈরি হয়ে আমাদের মিক্রোটিকের মধ্যে চলে গেছে। দেখুন যদি আমরা মিক্রোটিকে যাই, ধরুন যে আমরা মিক্রোটিকে যাই, যে আমরা যদি হটস্পটে যাই, তো দেখুন যে এখানে একটি সার্ভার তৈরি হয়ে যাবে, ইউজার ইউজার প্রোফাইল। দেখুন যেখানে একটা 30 ডে যে আমরা যেটা তৈরি করছি, দেখুন এটা চলে আসছে। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন যে এটা চলে আসছে, 30 ডের একটি ইউজার চলে আসছে। এখন আমরা যদি ইউজারে যাই, এখানে যেহেতু আমরা অ্যাডমিন এবং বাবু এই দুইটা আমরা এখান থেকে ম্যানুয়ালি করছি, তো এখানে যদি আমরা ক্লিক করি, একটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে যে এখানে কোনো দেখুন যে কোনো নাই, এবং ইউজারে যখন আমরা যাব, যে দেখুন যে এখানে স্ক্রিপ্ট, দেখুন অটোমেটিকলি এই স্ক্রিপ্টটা চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অটোমেটিকলি স্ক্রিপ্টটা চলে আসছে। যদি আমরা এখানে এমনি ইউজার ব্যবহার করি, তো আমরা স্ক্রিপ্ট ব্যবহার করতে পারবো না, আমরা এমনি ম্যানুয়ালি কিছু করতে পারবো। দেখেন এখানে কোনো স্ক্রিপ্ট নাই, তার কারণ হচ্ছে যে এই স্ক্রিপ্টগুলো আপনি যদি এইখান থেকে এই স্ক্রিপ্টটা কপি করে ওখানে দেন, তাহলে সেম কাজ করবে, কিন্তু আমরা একটি সফটওয়্যারের মাধ্যমে করছি বিধায় এখানে দেখুন যে এটা চলে আসছে, স্ক্রিপ্টটা চলে আসছে। এটা আপনি যদি কপি করেও দেন, তো 30 ডের একটা হয়ে যাবে। যদি আপনি এই সফটওয়্যারটা না পান, এইটা যদি কপি করে অন্য কোনো আপনার মিক্রোটিকে দেন, সেটাও কাজ করবে। কারণ হচ্ছে এটার কাজ হচ্ছে যে এই মিকমুন সার্ভারের কাজ হচ্ছে যে আপনার এটা তৈরি করা, এই মিকমুনের কাজ হচ্ছে যে আপনার এই জাভা স্ক্রিপ্টটা তৈরি করা। তো সেই ক্ষেত্রে আপনি এইভাবে তৈরি করে নিতে পারেন। তো এখানে যখন আমার এটা চলে আসে, এখন আমি চলে যাব, আমরা তো এখানে একটি রুলস তৈরি করলাম, মানে 30 দিন একটা রুলস তৈরি করলাম। এখন আমরা ইউজার তৈরি করব, এখানে যে দুইটা ইউজার আছে, আমরা ইউজার তৈরি করব। তো সেই ক্ষেত্রে আমরা চলে যাব ইউজারে, দেখুন যে আমরা ইউজার লিস্টে গেলাম। এখানে আমরা দুইটা ইউজার পাইছি, এবং আমরা চাচ্ছি যে এখানে আমরা অনেক ইউজার তৈরি করব, এবং সেই ইউজারটা আমরা হচ্ছে যে ওই 30 দিনে যে ব্যবহারকারী সেটা আমরা করব। তো সেই ক্ষেত্রে এখানে দেখুন যে একটি আছে, আমরা যদি এখানে প্রোফাইলে যাই, এই যে 30 ডে দেখুন চলে আসছে, 30 ডিতে ক্লিক করলাম। 30 ডিতে ক্লিক করার পরে আমরা ধরুন যে প্রসেসিং হচ্ছে, 30 ডে আমরা সিলেক্ট করার পরে প্রোফাইলটা যখন আমরা সিলেক্ট করলাম 30 ডে, তখন আমরা এখানে দেখুন যে একটা লেখা আছে জেনারেট। এর মানে হচ্ছে যে আমরা 30 ডের যে এটা করব, ওই প্রোফাইলটা এখানে চলে আসবে, এবং আমরা ধরুন যে 5টা কি 10টা 15টা 100টা 200টা করতে পারবেন, কোনো সমস্যা নাই। জেনারেট করলে অটোমেটিকলি ওই 30 ডের আন্ডারে এটা চলে আসবে। ধরুন যে আমি জেনারেটে ক্লিক করলাম, দেখুন যেখানে জেনারেটরের কোয়ান্টিটি আমি কয়টা তৈরি করব। এখন আমরা এখানে ধরুন যে 5টা তৈরি করলাম, এবং সার্ভার এখানে আমি হটস্পট 1 দিতে পারি, অল দিতে পারি, আমি অলই দিলাম, এবং এখানে ইউজার আইডি পাসওয়ার্ড থাকলো। এখন যে ইউজার নেম এবং পাসওয়ার্ড, ধরুন যে একটি ইউজার কয় সংখ্যার থাকতে পারে, আপনি এখানে 3 4 5 6, আপনি 6 সংখ্যা দিতে পারেন, 4 সংখ্যা দিতে পারেন, 5 সংখ্যা দিতে পারেন। ধরুন যে আপনি 6 সংখ্যা দিলেন, এবং প্রিফিক্স কিছু দেওয়া লাগবে না, এখানে র্যান্ডম এবিসিডি থাকবে, এবং এখানে আপনি 30 ডে সিলেক্ট করে দিবেন, কারণ এখানে যে 5টা ইউজার তৈরি হবে সে 30 দিনের এইটাই করতে পারবে। এবং এখানে আপনি দেখুন যে যখন আমি দিচ্ছি তখন অটোমেটিক চলে আসছে, এখানে ডাটা লিমিট আছে, আপনি যদি চান যে এখানে ডাটা লিমিট করে দিবেন, তো সেই ক্ষেত্রে আপনি ডাটা লিমিট করতে পারেন। কতদিন চলবে সেটা তো আপনি 30 দিন চলবে, এখানে আপনি ডাটা লিমিট এত এমবির পরে বন্ধ হয়ে যাবে, জিবির পরে বন্ধ হয়ে যাবে, সেটাও করতে পারেন। ডাটা টাইম লিমিট এবং ডাটা লিমিট, আপনি টাইম যদি আপনি 30 দিনই থাক, আপনি যদি এখানে 10 জিবি দিতে চান, তো সেক্ষেত্রে আপনি এখানে জিবি দিয়ে 10 দিয়ে যদি দেন, তাহলে 10 জিবি হবে, এবং এমবি যদি দেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার এমবি হচ্ছে, ধরুন যে আপনি 500 এমবি দিয়ে দিলেন, মানে 500 এমবি সে 1 মাস ব্যবহার করতে পারবে।
তো এটা এভাবে করতে পারেন। আর আনলিমিটেড যদি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি কিছুই দিবেন না, ফাঁকা রাখবেন। এটা দেওয়ার পরে যখন আমরা জেনারেটে ক্লিক করব, দেখুন আমরা জেনারেটে ক্লিক করতেছি, যে আমার 5টা ইউজার তৈরি হয়ে যাবে অটোমেটিকলি। এবং এখানে একটি মজার বিষয় হচ্ছে যে আপনি যে হটস্পটের ব্যবসা করবেন, তো সেই ক্ষেত্রে আপনি এখন এই যে 5টা তৈরি করলেন, এই 5টার ইউজার আইডি পাসওয়ার্ডটা কি হবে সেটা কিন্তু এই সফটওয়্যার অটোমেটিকলি তৈরি করে দিবে। দেখুন যখনই আমরা এখানে ই করলাম, তখন দেখুন যে এখানে আমাদের যে ইউজার, দেখুন যে অটোমেটিকলি ইউজার তৈরি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর দেখুন যে ইউজার, এই দেখেন যে ইউজার তৈরি হয়ে গেছে, অটোমেটিক একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি হয়ে গেছে। এটা 30 দিনের আনলিমিটেড চলবে। এবং এটার একটা মজার বিষয় হচ্ছে যে 30 দিন পরেই যখনই সে অ্যাক্টিভ করবে, ওই সময় থেকে 30 দিন পরে অটোমেটিকলি এটা বন্ধ হয়ে যাবে, আপনাকে কষ্ট করে আর তাকে বন্ধ করার প্রয়োজন হবে না। তো এইভাবে আপনি ইচ্ছা করলে অনেকগুলি করতে পারেন। এইবার আপনি যদি এখানে মনে করুন যে আহ, তৈরি করতে চান, ধরুন যে ইউজার লিস্টে গেলেন, এখানে কিউআর কোড বা এখান থেকে আপনি জেনারেট করতে চান যে আপনি কিভাবে সেটা মানে ডিস্ট্রিবিউট করবেন। ধরুন যে একটি ইউজার আইডি পাসওয়ার্ড তো তৈরি হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে কিউআর কোড, তো আমরা এখানে ক্লিক করলাম, 30 দিনের যেগুলো আছে সেইগুলো আমরা এখান থেকে বের করব। এই 30 দিনের 1 2 3 4 5, এই 5টা আছে। দেখুন যে 30 দিনে যে 5টা চলে আসছে। এখন এইটার আমরা যদি এই ডিফল্টে ক্লিক করি, তো আমি দেখুন যে এখানে ক্লিক করার পর পরে এই যে আমরা দেখুন যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত 30 দিন, এটা দেওয়ার পরে আমরা ডিফল্টে ক্লিক করব। আমরা এই ডিফল্টে ক্লিক করলেই দেখুন যে আপনার এখানে একটি চলে আসবে, একটি পেজ চলে আসবে। এটা আপনি প্রিন্ট করে আপনি ভাউচার যেটা প্রিন্ট করে আপনি হচ্ছে আপনি প্রিন্ট করে রাখতে পারেন এবং যারা ব্যবহার করবে তাদের দিতে পারেন। দেখুন যেখানে এই যে আমার প্রত্যেকটার ইউজার আইডি চলে আসছে, দেখুন যে 30 দিন 90 টাকা, আমি যেহেতু টাকা দিয়েছি এই জন্য এটা চলে আসছে। এবং সে ইটিএম এইভাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে। তো এইভাবে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে তারা ব্যবহার করতে পারবে। এবং এটা কিন্তু ঠিক 30 দিন পরে এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে আপনার মিক্রোটিক রাউটার থেকে। আপনাকে করতে গেলে আপনাকে এইটা লগ ইন করতে হবে, এই যে এইটা লগ ইন করতে হবে। আমরা যদি এটা দিয়ে এভাবে লগ ইন করি এভাবে যাবে, অথবা যখনই তা আপনার ইন্টারনেটটা তারা কানেক্ট করবে সাথে সাথে আপনার লগ ইন পেজে নিয়ে যাবে, এবং লগ ইন পেজে নিয়ে যেয়ে আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড চাবে। তো ইউজার আইডি পাসওয়ার্ড চাইলে আপনারা এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা ব্যবহার করতে হবে। ব্যবহার করার সাথে সাথে আপনার নেট চালু হয়ে যাবে। এবং এটা যখন এটা কানেক্ট করবে তখন থেকে 30 দিনের মধ্যে এটা বন্ধ হয়ে যাবে। তো এইভাবে আপনারা এই মিকমুন সার্ভার ব্যবহার করে আপনারা ইউজার আইডি, ইউজার বা অল্প টাকার যে এইগুলো ভাউচার কোড করে সেটা আপনারা করতে পারেন। এবং এখানে আপনি সমস্ত তথ্য দেখতে পারেন যে আপনার এটা কয়জন ব্যবহার করতেছে না করতেছে সেটা আপনি দেখতে পারবেন। দেখুন যে এইটা আসছে অটোমেটিক্যালি যে 30টা চলে আসছে। আপনি ইচ্ছা করলে এখানে অনেকগুলো করতে পারেন, কোনো সমস্যা নেই। তো মিক্রোটিক নিয়ে আমার এই ধারণা যতটুকু আমি পারছি আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করছি। এখন আপনারা যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। এবং আমাদের ভিডিওর নিচে আমাদের সোশ্যাল সাইটের লিঙ্ক দেওয়া থাকবে, যদি আপনারা সরাসরি আমাদের সাথে কথা বলতে চান তো আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান দেওয়ার জন্য। তো সবাইকে ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।